আসসালামু আলাইকুম। অফিস থেকে ফিরে ক্ষুধার জ্বালায় মরে যায় রে ওরে আল্লাহ রে। তাড়াতাড়ি করে বসে গেলাম, এক থালা ভাত, একটা ডিম সিদ্ধ, এক টুকরা মাছের মাথা আর এক টুকরা লেজ আর কিছু শিমালু ভাজি নিয়ে। আগের জীবনে খাওয়া, তারপরে পৃথিবীর কোনো কিছু। অফিসে সারাদিন কাজ করার পরে ক্লান্ত শরীরটা নিয়ে বাসায় ঢোকার পরে মনে হয় আগে খেয়ে বাঁচি, তারপর কোনো কাজ। আর এর এই ধারাবাহিকতায় আমি প্রতিদিন অফিস থেকে ফিরেই আগে আমার সারাদিনের যে বাঁচাকোচা খাবার থাকে সেই খাবারটা নিয়ে বসে পড়ি। ওইটা খেয়ে আগে জীবনে শান্তি আনি, তারপরে কোনো কিছু। মনে রাখবেন, পৃথিবীতে খাওয়ার জন্য বেঁচে থাকা না, বেঁচে থাকার জন্য খাওয়া। তাই ওই যে ব্লগের নামে আপনারা 5 থালা উঁচু ভাত নিয়ে সরাত শব্দ করে যে কেমন করে খান, এগুলো করবেন না। খাওয়ার মাঝেও মাধুর্যতা থাকতে হবে, মাধুর্যতার সাথে খাবেন। তাড়াহুড়া করবেন না। আপনারা আমাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন, হয়তো আমি কেটে 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 তাড়াহুড়া খাচ্ছি, কিন্তু মোটেই না। আমি এই খাবারটা খাইছি মিনিমাম আধা ঘন্টা সময় ধরে, কিন্তু ওটাকে ক্যাকার করে আমি কেটে কুটে আপনাকে এরকম করে দিয়ে দিয়েছি। আর মনে হচ্ছে আমি খুবই বেশি তাড়াহুড়া করে খাচ্ছি, কিন্তু একদমই এরকম না। কথা হচ্ছে, অফিস থেকে ফিরে বাসার বাঁচাকুচা খাবারটা আমার কাছে পৃথিবীতে মনে হয় স্বর্গের এক অমৃত স্বাদীয় কিছু আমি খাচ্ছি। কারণ সারাদিন অফিসে আমি যে খাবারগুলো খাই সেটা যাই হোক আল্লাহ রিজিকে রাখে দেখেই আমাকে সেটা খেতে হয়, কিন্তু প্রায় 12 ঘন্টা অফিস শেষ করে এসে আমি যে খাবারটা বাসায় খাই, সেটা হোক যতটুকু হোক, সেটা আমার জন্য পৃথিবীর সবচেয়ে তৃপ্তিদায়ক খাবার। কেউ কখনো খাবার নষ্ট করবেন না। আপনার আশপাশে যারা অভুক্ত মানুষ আছে তাদেরকে খাবার দিবেন। মনে রাখবেন, একজন অভুক্ত মানুষই খাবারের মর্ম বোঝে। খাবার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যেটা আপনি যখন সারাদিন ঠুসতে থাকবেন আপনার গলা দিয়ে, আপনার পেট দিয়ে, আপনার মুখ দিয়ে, তখন কিন্তু আপনি খাবারের মর্ম বুঝবেন না। কিন্তু আপনি যখন সারাদিন তেমন একটা খাবার খেতে পাবেন না, আপনি তেমন স্বাদের খাবার খেতে পাবেন না, তখন মনে হবে যে সামান্য একটু স্বাদের খাবার আপনার কাছে অমৃত এবং অমূল্য। আপনি পৃথিবীর কোটি টাকা দিয়ে মনে হয় ওই খাবারটুকু কেনার ক্ষমতা কেউ রাখে না। সেটা হতে পারে পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, কিন্তু খাবারটা হবে অত্যন্ত স্বাদের।